সুপ্রিয় দর্শক মন্ডলী, যান্ত্রিক ত্রুটির কারণে লাইভ কেটে দিয়ে আবারও আমরা রিজয়েন করলাম, পুনরায় আপনাদের সাথে যুক্ত হলাম। এখন কি সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের বেরিয়ে যেতে হলো। এখন কি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ প্লিজ প্লিজ। কমেন্ট করে জানান আমাদের সাউন্ড কি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন ঠিকঠাক? কমেন্ট করে একটু জানালে আমরা কন্টিনিউ করতে পারি। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইভ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা যেহেতু সাউন্ড শুনতে পাচ্ছিলেন না, এখন কি শুনতে পাচ্ছেন? একটু কষ্ট করে কমেন্ট করে ফেলুন প্লিজ। সাউন্ড যদি শুনতে পান ঠিকঠাক, একটু কষ্ট করে। আজিজুল হক শিল ভাই, আওয়াজ কি শোনা যাচ্ছে? আমাদের আজিজুল হক শিল ভাই সৌদি আরব থেকে দেখছেন, আপনি একটু জানান দিন যে আওয়াজ কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক। ও, আমাদের দেখেছেন ওই সময় আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছিলেন না। আমার পুরো কথা বলাটাই বৃথা হয়েছে। এমএসটি রত্না খাতুন ধন্যবাদ, মহিন চৌধুরী ধন্যবাদ, রাকিব ধন্যবাদ। আপনাদের সবাইকে আপনারা শেয়ার করে জয়েন করে ফেলুন। এখানে মাঠে কিন্তু আপনাদের প্রিয় খেলোয়াড় রয়েছে মিরাজ, এবং প্রিয় খেলোয়াড় কালীগঞ্জের সেই সজীব কিন্তু রয়েছে, মোহিত হাসান দীপ্ত রয়েছে, তরুণ রয়েছে। আজকে কিন্তু চুয়াডাঙ্গার তারকা ফুটবলাররা মাঠে আছে পারভেজ ও আহমেদ রাফিদ, সেই অনূর্ধ্ব 17 বাংলাদেশ দলের প্রাথমিক সদস্যে ডাক পাওয়া, প্রাথমিক দলে ডাক পাওয়া সেই খেলোয়াড়টাও কিন্তু আজকে মাঠে খেলবে। ইতিমধ্যে 1-0 লিড কিন্তু নিয়ে নিয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। ওই মিরাজ কাজের কাজটা করে দিয়েছেন। এবং আমি মাঠে আসার সময় ওখানে আমাদের মাঠা বিক্রেতা, সিরাজগঞ্জের বিখ্যাত মাঠা বিক্রি করছেন সুমন ভাই, তিনি জানালেন যে প্রথম যিনি গোল করবেন তাকে হাফ লিটার মাঠা দেবেন, এবং যিনি 2টা গোল করবেন, জোড়া গোল করবেন, তাকে 1 লিটার। দেখা যাক আজকে মিরাজ আর একটা গোল করে 1 লিটার মাঠা জিতে আমাদের গলা ভেজানোর সুযোগ করে দেয় কিনা। তো অলরেডি তিনি হাফ লিটার জিতে নিয়েছেন, সেজন্য আমরা সুমন ভাইয়ের কাছে কিন্তু পাঠাবো প্রতিনিধি ওই হাফ লিটার কালেক্ট করার জন্য। দারুণ একটি পরিবেশ, মাঠের চতুর্দিকে দর্শক। আজকে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 1-0 এগিয়ে এই মুহূর্তে। দ্বিতীয় গোল যে করবে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির পক্ষে, সেকেন্ড গোলটা যে করবে তার জন্য সাবেক তারকা ফুটবলার সেই কাজী মামুনুজ্জামান আদন ভাইয়ের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আলোকিত ফুটবল একাডেমির পরিচালক তিনি। আজকে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির নেক্সট যদি আরেকটা গোল কেউ করতে পারে, অর্থাৎ সেকেন্ড গোল যিনি করবেন, স্কোরারের জন্য 200 টাকা প্রাইজ মানি। আলোকিত ফুটবল একাডেমির পরিচালক কাজী মামুনুজ্জামান আদন ভাই, বাজ পাখির নমুনা কিন্তু ওই যে প্রতীক, আজকে কিন্তু তিনি দেখাচ্ছেন ওই আলোকিত ফুটবল একাডেমিরই একজন চৌকস গোলকিপার, ওই প্রতীক। চুয়াডাঙ্গা জেলা দলের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ তার এসেছে, যদি তিনি নিজেকে মেলে ধরতে পারেন, প্রমাণ করতে পারেন। তরুণ মিরাজ যাচ্ছেন, এবং সেকেন্ড গোলের জন্য 1 লিটার মাঠা সুমন ভাইয়ের পক্ষ থেকে এবং আলোকিত ফুটবল একাডেমির পক্ষ থেকে নগদ 200 টাকা জিতে নিলেন। ওই মিরাজ জোড়া গোল, মিরাজের নামের পাশে জোড়া গোল। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 2, মোবারকগঞ্জ সুগার মিল ঝিনাইদহ 0। ছোট ভাই সুমন ভাইয়ের কাছে চলে যাও মাঠা কালেক্ট করার জন্য। সুমন ভাই আজকে কিন্তু তার মাঠা চলে যাবে ওই মিরাজের দখলে। মিরাজ নগদে পুরস্কার, আলোকিত ফুটবল একাডেমির পক্ষ থেকে নগদ 200 টাকা পুরস্কার। দ্বিতীয় গোলটা তিনি করে ফেললেন মিরাজ, এবং সেই সুমন ভাইয়ের পক্ষ থেকে যে মাঠা, 1 লিটার মাঠা আনতে কেউ চলে যাও, মাঠা নিয়ে আসো। ধন্যবাদ সুমন ভাইকে, ধন্যবাদ। ওই আলোকিত ফুটবল একাডেমি জীবননগরের পরিচালক কাজী মামুনুজ্জামান আদন ভাই, সাবেক তুখোড় ফুটবলার, তিনি কিন্তু সরাসরি নগদ দিয়ে দিলেন, কথা দিয়েছিলেন 200 টাকা পুরস্কার দেবেন। মিরাজ জোড়া গোল করে দলকে এগিয়ে নিয়েছেন পরিষ্কার ব্যবধান। আবারও মিরাজ মানেই কিন্তু গোল, মিরাজ মানেই নয়নাভিরাম গোল। তরুণের একটা শট, জোরালো। আবার মিরাজ হ্যাটট্রিক হয়ে যেতে পারে। মিরাজ হ্যাটট্রিক। Oh my goodness, oh my god, এটা কি হচ্ছে? মিরাজ উপর্যুপরি
তিনটা গোল করে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল ঝিনাইদহকে পরিষ্কার ব্যবধানে একাই ধসিয়ে দিল। প্রথমার্ধে 3-0 লিড এবং 3টা গোলই হ্যাটট্রিক গোল মিরাজের পায়ে। শোনা 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 তুমি তুমি ওই যে ওই পাশে যাও, ওই পাশে যাও, ওই পাশে যে খেলা দেখো, অনেক জায়গা আছে বাবা, যাও, এখানে নড়ায়ও না। ও কাউন্টার অ্যাটাকে সজিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গেল সজীব লেফট উইং এ। সজীব তিনি কিন্তু বলের যোগান পাননি। হ্যাট্রিক গোল মিরাজের। ওনার 1 লিটার 2টা গোল 3 গোল, যে বলেন যে 3টে গোল ক লিটার দেবেন, অলরেডি 2 গোলের জন্য 1 লিটার ওইটা আগে দেন। তারপর মিরাজ তো ব্যবসায় লস করে দিল। আজকে সুমন ভাইয়ের মাথা ব্যবসা শেষ, কারণ মিরাজ যেভাবে গোল শুরু করেছে, আর একটা গোল হলে তাহলে 2 লিটার চলে যাবে। তাহলে তো 3 গোল করে ফেলেছে অলরেডি 3 গোল। প্রিয় বন্ধুরা, 3-0 গিয়ে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি গোলের বন্যায় প্রথমার্ধের খেলা চলছে। ভাসিয়ে দিল মোবারকগঞ্জ সুগার মিল। কালীগঞ্জ আক্রমণে পারভেজ আহমেদ রাফেদ স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড, তিনি খেলছেন আক্রমণের সামনের সারিতে। এই মুহূর্তে যারা দেখছেন শেয়ার হবে। মিরাজ হ্যাটট্রিক করে ফেলেছে একক প্রচেষ্টায় 3টা গোল, দুর্দান্ত গোল, কোন রকমের ভুলচুক নেই। ঠান্ডা মাথায় গোলকিপারকে দেখে মিরাজের আরো একটি শট কেটে গেল, এলোপাতাড়ি হয়ে গেল। মালিশা থেকে দেখছেন গোল হয়েছে 3টা, মিরাজই 3টা গোল করেছেন। ভাঙবাড়িয়ার সূর্য সন্তান বর্তমানে খুবই ব্যস্ত একজন লোকাল হিরো, ওই মধ্য মাঠের চৌকস ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ড জোনে তিনি খেলেন এবং সময় মতো জ্বলে উঠে গোল করে থাকেন। মিরাজ 3টি গোল। আর বয়স একটা যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা কিন্তু জাকির ভাই মাঠে আছেন, নাম্বার 7 ক্যাপ্টেন মোবারকগঞ্জ সুগার মিল। এই তরুণ তুর্কিদের সঙ্গে এখনকার এই বয়সে আসলে আর পাত্তা পাওয়া যাবে না, সেটা কিন্তু আজকে মাঠে প্রমাণ হচ্ছে। কারণ একটা সময় তিনি তার দাপট তিনি দেখিয়েছেন। তার যখন বয়স ছিল ওই 20 বছর 22 বছর, তখন জাকির ভাইয়ের দাপটে কিন্তু ফুটবল ময়দান কিন্তু অস্থির হয়ে যেত। তো সেই জাকির ভাই বয়স বেড়েছে, কিন্তু তার সন্তান প্রত্যয় রয়েছে মাঠে, 15 নম্বর জার্সিধারী, তার সময় কিন্তু খেলার। আদুন ভাই কিছু বলবে? সেই জাকির ভাই 88 সাল আর আজ 2025 সাল। আমি যে কথা বলছিলাম, বয়সটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেই সময়ে তিনি বিস্ফোরক ফুটবল খেলেছেন ওই জাকির ভাই, পুলিশ টিমের হয়ে ঢাকা মাঠে আবাহনীকে উড়িয়ে দিয়েছে। দারুণ একটা প্রচেষ্টা। পারভেজ আহমেদ রাফিদ ও হোসেন ছিলেন, হোসেন আলী, ইখলাস উদ্দিন, সুজন ভাই রয়েছেন আমাদের সাথে, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, তিনি চোখ রাখছেন এবং অভিনন্দন জানিয়েছেন মিরাজকে। মিরাজ কিন্তু করেছেন 3টা গোল, হ্যাটট্রিক। 3-0 লিড চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। সজীব খান, হানিফ খেলছে, হানিফ রয়েছে মাঠে, হানিফ আছে। হানিফ অবশ্যই এই মুহূর্তে মাঠে নেই, তিনি রিজার্ভ বেঞ্চে আছেন, প্রয়োজনে কোচ তাকে মাঠে নামাবেন। এক পাস দীপ্ত, মোহিত হোসেন দীপ্ত থেকে বল দিয়েছেন নাম্বার 2 যুবরাজ থেকে বল পেয়েছেন ওখানে নাম্বার 4 নম্বর জার্সিধারী, কি নাম ওই প্লেয়ারটা, 4 নম্বরটার নামটা নেই এখানে। এই 4 নম্বরের কি নাম ওই ব্যাকে, রাইট ব্যাকে? সাগর ওখানে রয়েছেন রাইট ব্যাক পজিশনে। আক্রমণে যাচ্ছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। হোসেন আলী ক্রস হেডারের জন্য তরুণ বলে নাগালটা পাননি, বলটা বেরিয়ে গেল। ভালো প্রচেষ্টা, ভালো সুযোগ, সম্ভাবনাময় একটা আক্রমণ। বল চলে গেল পার্শ্বরেখার বাইরে, থ্রো ইন মোবারকগঞ্জ সুগার মিলের অনুকূলে। তারা কিন্তু বলের এই মুহূর্তে নিয়ন্ত্রণ নিতে পারছে না, বলের নিয়ন্ত্রণ নিতে হবে। বল ছিনিয়ে নিয়েছেন চমৎকার ভাবে
মিনারুল মিনারুল ঢুকছেন, মিনারুল এবং রাফিদের যুগলবন্দিতে অফসাইডে জালে মিনারুল। গোলের সংখ্যা জানিয়ে দিই, এই মুহূর্তে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 3, মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহ 0। প্রিয় বন্ধুরা, আপনারা উপভোগ করছেন আকুন্দবাড়িয়ার স্বপ্নপূরণ ফুটবল মাঠের জমজমাট আয়োজন। লিয়াকত হোসেন লালটু ভাই, রোকনুজ্জামান রোকন ভাই সহ এই গ্রামের সব নিবেদিত প্রাণ, মাসুদ ভাই, মাস্টার মাসুদ ভাই সহ অনেকের নাম বলতে হয়, আশাবুল ভাই, অনেকের নাম আসবে। তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা বছর এই মাঠে ধারাবাহিকভাবে ফুটবলের আয়োজন করে থাকে আপনাদের বিনোদনের স্বার্থে। এবং রাশেদ রনি ভাই আমাদের সাথে জয়েন করেছেন, ইউথ ক্লাব জয়রামপুর ইউথ ক্লাবের কর্মকর্তা। আক্রমণে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 3-0 এগিয়ে। মিরাজ 3টা গোল করেছেন, একাই 3টা গোল, দেখার মতো গোল। মনে হলো যেন হাইলাইট দেখছি আমরা খেলার। হাইলাইটস হলো উপর্যুপরি 5 মিনিটের মধ্যে সেই সজীবের ভক্তরা কোথায়? শেয়ার হবে। সজীব বল পেয়েছেন, 11 নম্বর জার্সিধারী কালীগঞ্জের সজীব ব্যাকিল করে কাকে দিলেন? ভুল পাস হয়ে গেল। হোসেন আলী থেকে সাগর, মোহিত হাসান, পারভেজ আহমেদ, রাফিদ অনেকটা নিচে নেমে এসেছেন। রাফিদ নয়, সাগরই হবেন তিনি। আবারও ক্যাপ্টেন জুয়েল থেকে এবার অবশ্য খেলাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। মিনারুল উইংয়ে, ইব্রাহিমের জায়গায় মিনারুল দায়িত্ব পেয়েছেন। 19 নম্বর জার্সিধারী ওই মিনারুল বল নিয়ে ছুটছেন, তিনি চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছেন, গোল হতে পারে। রাফিদ ভালো চেষ্টা ছিল। অনূর্ধ্ব 17 বাংলাদেশ যে দলের 31 সদস্য বিশিষ্ট যে বাছাইকৃত 31 জনের একজন হলো ওই রাফিদ, পারভেজ আহমেদ রাফিদ। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির আবিষ্কার, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির প্রোডাক্ট। নিজেকে মেলে ধরার পর মিরাজ 3টা গোল তার নামের পাশে হোসেন আলীকে দিয়ে দিলেন। হোসেন আলী রাইট উইংয়ে হোসেন আলী দামুল হুদার সন্তান, বাংবাড়িয়ার মিরাজ, তিনি নিয়েছেন তার আয়ত্তে। বল দখলে নিয়ে কাটব্যাক করলেন। আবারও হোসেন আলী তার আয়ত্তে নিয়ে যাচ্ছেন, তাকে বাধা দিচ্ছেন, গোল হতে পারে। মিনারুলের উদ্দেশ্যে ওখানে 13 নম্বর জার্সিধারী সজীব শাহরিয়ার সময় মতো ক্লিয়ার করে দিয়েছেন। দারুণ উত্তেজনাকর ম্যাচ হচ্ছে। রাশেদ রনি ভাই, ব্রাজিলও হেরে গেছে আজকে খেলায়, আমরাও হেরে গেলাম, ব্রাজিলও হেরে গেছে। আপনার আর্জেন্টিনা হেরে গেছে, ওটা সমস্যা নেই, কিন্তু চুয়াডাঙ্গা এদিকে জিতছে। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 3-0 এগিয়ে। নওশাদ আলী হগরতপুর থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি মিরাজ 4র্থ গোলের জন্য। মিরাজ 3টি গোল করেছেন একাই। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 3, মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহ 0। মিরাজকে ঢাকা লিগে দেখতে চান নওশাদ আলী ভাই, আসলেই। কিন্তু আমাদের ঘর কোনো মিরাজ, কোনো ব্যাং, সে ঘর ছেড়ে বেরোতে চায় না, বা তার ঘর ছেড়ে বেরোলেই তার জ্বর আসে গায়ে, ওই হলো মিরাজ আমাদের। তার সঙ্গে আমার অনেক বাক্য বিনিময় হয়েছে এই বিষয়ে। তার একটাই কথা, বাড়ি ছেড়ে আমার পক্ষে আসলে ঢাকা যেয়ে থাকা সম্ভব নয়, পারিবারিক ঝামেলা আছে। আসলে সবাই আমরা পরিবার নিয়েই তো চলি। ও বাবার একটাই ছেলে, বাসায় আর কেউ নেই, যে কারণে ওর স্ত্রী সন্তান এবং মা বাবা রেখে ঢাকায় থাকা কঠিন হয়ে যায় ওর জন্য, যে কারণে ও লোকাল মাঠেই তার ফুটবলীয় নৈপুণ্য প্রদর্শন করে আমাদের আনন্দ দিচ্ছে। আমাদেরও তো একটা চাওয়া পাওয়া থাকে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনের ভক্ত অনুরাগী হিসেবে, যে আমাদের চুয়াডাঙ্গার যে ঢাকা মাঠের রাজত্ব, সে রাজত্ব হারিয়ে গেছে। আজকে এখানে বসে আছে ডাগআউটে সেই তরু ভাই, দীর্ঘদিন খেলেছেন ঢাকা মাঠের বড় বড় ক্লাবে, বিশেষ করে ব্রাদার্স ইউনিয়নে দাপটের সাথে অনেক বছর। বিপুল হাসান হাজি ভাই ঢাকা মাঠে খেলেছেন, দীর্ঘদেহী একজন পাওয়ার শুটার, অ্যাটাকিং মিডফিল্ডে খেলেছেন। আছেন মিলন বিশ্বাস ভাইয়ের ছোট ভাই, ওখানে আছেন কাজী মামুনুজ্জামান আদুন ভাই। খুলনা যে লিগ হতো, খুলনা লিগের তিনি একসময় রাজত্ব করেছেন, জীবননগরের সন্তান। আর জাতীয় দলের সেই ফুটবলার মাহমুদুল হক লিটন বস, তিনিও আজকে মাঠে আছেন। এবং সবার ওস্তাদ তিনি হলেন সরওয়ার হোসেন মধু ওস্তাদ, তিনি কিন্তু মাঠে আছেন, আজকে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। রাফিয়ার
অ্যান্সার দিয়ে দিয়েছে কিন্তু রাফি। আর মিরাজ ভাইয়ের বউ আছে। হ্যাঁ, অবশ্যই স্ত্রী তো সবারই থাকা উচিত। বিয়ে শাদী করতে হবে, বয়স হলে আমাদের বিয়ে করে ফেলা উচিত এবং বিয়ে করে সংসারটা সুন্দরভাবে চালিয়ে যাওয়া উচিত। দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ওখানে গোলকিপার প্রতীক ঠান্ডা মাথায় বলটা ধরলেন, বল ধরে সতীর্থ খেলোয়াড় 2 নম্বর জার্সিধারী যুবরাজ থেকে সাগর থেকে হোসেন আলী থেকে ব্যাকপাস ক্যাপ্টেন জুয়েল আকুন্দবাড়িয়ার সন্তান শরীফ চৌধুরী ভাই, আমাদের নিয়মিত একজন দর্শক, আমার খুব প্রিয় মানুষ শরীফ চৌধুরী ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন নিশ্চয়ই, আশা করছি। সৌদি আরব থেকে দেখছেন, প্রবাসী মানুষ, সবাই দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য, তারা যেন প্রবাসে ভালো থাকেন, ভালো কর্মক্ষেত্রে তাদের যেন আয় রোজগার ভালো হয়, তারা যেন সুস্থ থাকেন। আক্রমণে যাচ্ছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, মিরাজ চতুর্থ গোলের সন্ধানে এবং গোল, 4 গোল, 1 হালি গোল। মিরাজের নামের পাশে আমার খাতায় জায়গা নেই ভাই, দেখুন আমার আর মিরাজের নামের পাশে গোল লেখার জায়গা নেই। মিরাজ 3টি গোল করেছে, আর একটা করলো, 4টা গোল হয়ে গেল। মিরাজের সে মাঠা কই? সুমন ভাইয়ের পক্ষ থেকে সে মাঠা আসছে না কেন? সাইফুর রহমান সেন্টু ভাই আমার সাথে যুক্ত রয়েছেন, শাহরুল ইসলাম সজীব ভাই, ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ মিয়া 12 তারিখে জোড়াদা হরিণাকুণ্ডু মাঠে ফাইনাল খেলা দাওয়াত দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন শেয়ার করে দেবেন, দর্শক উপস্থিতি বাড়লে আমাদের ভালো লাগে। গোলাম রাব্বি, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এখান থেকে এখন কিন্তু 4 গোল হয়ে গেছে, খেলা হয় না, 4 গোল, 4টি গোল হয়ে গিয়েছে। আসলে খেলা যেমনই হোক না কেন, আমাদের কাজটাই হলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানান করে প্রেজেন্ট করা, সুন্দর করে। 4টা গোল মিরাজের নামের পাশে। প্রিয় বন্ধুরা, জিনারুল ইসলাম, আরাফাত খান, মিরাজের গোল দিতে নিষেধ করে না। আসলে আমরা নিষেধ তো করতে পারি না, তবে আপনাদের নিশ্চয়ই মায়া লাগছে হয়তো যে অনেকগুলো গোল হয়ে গেছে। 4টি গোল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি ঝুলিতে, প্রতিপক্ষ 0। এই মুহূর্তে আক্রমণে ওঠার চেষ্টা, জাকির ভাইয়ের পাস, সেই বাদল, তবে বাদল বলের নাগাল পাননি। ওখানে 17 নম্বর আছে সাইম, ফরওয়ার্ড পাস। ওখানে 23 নম্বর জার্সিধারী সেই রাফিদ, পারভেজ আহমেদ রাফিদ, স্কোর করতে হবে তাকে, কারণ সেই সেন্টার ফরওয়ার্ড, তবে তার কাজটা মিরাজ সেরে দিচ্ছেন। রাফিদ তুমি থামো, আমি তোমার কাজ সেরে দিচ্ছি। এস শাওন লাইভটা ছাড়ছেন তো, কি যেন বলতে চেয়েছেন প্রিয় ভাই? খেলা অনেক ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনারা দেখতে থাকুন আর শেয়ার করবেন, কিন্তু আপনাদের শেয়ার আমাদের অনেক বড় অনুপ্রেরণার উৎস। আপনারা শেয়ার করলে আমরা উৎসাহ পাই। যখন দিন শেষে লাইভ আমরা শেয়ার করার পরে রাতে যখন ওই পেজে ঢুকি, তখন যখন দেখি যে 40টা শেয়ার, 50টা শেয়ার, তখন আমার গর্বে বুকটা ভরে যায়। আমার প্রিয় ভাইদের জন্য, যারা আমাকে এই পেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় অক্লান্ত পরিশ্রম করছে। আরশাদ খেলা দেখছে, আরশাদ খান, সোহেল ভাই মুজিবনগর থেকে দেখছেন, সোহেল রানা ভাই রেফারি, আমার মনে হয় রেফারি সোহেল রানা ভাই, ধন্যবাদ আপনাকে। একজন নন্দিত রেফারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খাতায় যার নামটা রয়েছে। ঢাকা মাঠে তিনি খেলা পরিচালনা করার সুযোগ লাভ করে থাকেন এবং চেষ্টা করছেন নিজেকে উত্তরোত্তর ইমপ্রুভ করার। আক্রমণে যাচ্ছে কালীগঞ্জ মোবারকগঞ্জের এখন একটাই চাওয়া, সজীব শাহরিয়ার থেকে বাদল নাম্বার 9। চমৎকার একটা সমতল মাঠ, আর এই মাঠে বল পেয়েছেন রিমন থেকে আবারও বাদল থেকে জাকির ভাইকে তিনি ফরওয়ার্ডে টোকা দিয়ে দিতে চেয়েছিলেন, তবে জাকির ভাই ট্র্যাপ করতে পারেননি। পরবর্তীতে সাইম থেকে তরুণ থেকে মিনারুল ধরেছেন, তবে তাকে বাধা দিচ্ছেন নাম্বার 8। ওখানে রিয়াদ থেকে আবার জাকির হোসেন ভাইয়ের কাছে বল চলে গিয়েছে। জাকির হোসেন থেকে বাদল রান করে তিনি আর বলের নাগালটা পাবেন না বলে তিনি রান ব্রেক দিয়ে দিলেন। ওখানে মোহিত হোসেন দীপ্ত ঠান্ডা মাথায় বলটা ধরে তরুণকে দিয়েছেন। তরুণ সাইমের যুগলবন্দি, ওখানে দীপ্ত রয়েছেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত। হেডে জাকির সিনিয়র ভাই। ওইখানে কালীগঞ্জের সেই 80
88-90 দশকের একজন খেলোয়াড়, ঢাকা মাঠটা তিনি শাসন করেছেন। পুলিশ এফসির হয়ে আদুন ভাই জানালেন যে আবাহনী লিমিটেডকে ধসিয়ে দিয়েছিলেন একসময় ঢাকা মাঠে। খেলা দেখছেন প্রচুর দর্শক আমাদের সাথে আজকে এত দর্শক এসেছেন অনলাইনে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আতিকুর রহমান আশিক ভাই, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে, স্কোর সহ খেলা দেখাতেন। আসলে আপনাদের এই কমেন্টগুলো আর পড়তে পারবো না ভাই, যদি আমি ওই অ্যাপসে লাইভ করি তাহলে আপনাদের এই কমেন্টগুলো আর আমি দেখতে পাবো না। আপনার নামগুলো, রাতুল হাসান, গোল 4টা গোল হয়েছে, 4টাই মিরাজের ঝুলিতে। বড্ড বেরসিক জনতা, ও একাই সব গোল করেছে। সামনে আরো সতীর্থ স্ট্রাইকার রয়েছে, ও তাদেরকে আসলে ভাগ দেওয়ার কোনো প্রয়োজনই মনে করেনি, ও একাই নিষ্ঠুর ভাবে গোল করে চলে গেল, নির্মম ভাবে 4টি গোল স্কোর শিটে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির হোসেন 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 আলী, দামুরহুদার সন্তান। গোলপোস্ট কোন দিকে, আরো রানটা করলো কোন দিকে। যাই হোক, টান করে বলটা ধরে রেখেছে, হোল্ড করছে, এটা ভালো, এটা ইতিবাচক। জুয়েল রানা বল নিয়েছেন, জুয়েল আকন্দ বাড়িয়ার জুয়েল শাস্ত্রমণ্ডিত, আজকে কিন্তু মাঠে ক্যাপ্টেন ওই জুয়েল জেলা দলের খেলোয়াড়, এবং মিরাজ তো জেলা দলে এবার খেলবেই। আগামী 14 তারিখ কিন্তু চুয়াডাঙ্গা জেলা দল বনাম ঝিনাইদহ জেলা দলের মধ্যে ম্যাচ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেফারি সোহেল রানার পতাকা অফসাইড। খেলার ফলাফল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 4টা গোলই মিরাজের, কালীগঞ্জ মোবারকগঞ্জ ঝিনাইদহ 0। মাঠা আনতে কেউ যাচ্ছে না কেন? মাঠা, সুমন ভাইয়ের মাঠা আনতে কেউ যাও। মিরাজ 4টা গোল করেছে, একজনকে তাগাদা করে আসো, রেডি নাকি আমাকে যেতে হবে? প্রিয় বন্ধুরা, মাঠে যখন ঢুকছিলাম, আমাদের একজন খেলা পাগল মানুষ, খেলাধুলার জন্য একদম নিবেদিত প্রাণ, সেই সুমন ভাই, বিশিষ্ট মাঠা ব্যবসায়ী, তিনি ছোট একজন ব্যবসায়ী, কিন্তু তার মনটা অনেক বড়। তিনি ঘোষণা দিয়ে দিলেন, যিনি প্রথম গোল করবেন তার জন্য 1/2 লিটার মাঠা, যিনি জোড়া গোল করবেন তার জন্য 1 লিটার মাঠা। সেখানে মিরাজ আজকে 4টা গোল করে ফেলেছে, এখন মিরাজ কয় লিটার মাঠা পাবে, এখন ওনার কাছে যে আমাদের হিসাব নিকাশ করতে হবে। তবে ওনাকে আসলে এরকম ব্যবসায় লস করানো যাবে না। একজন লিখেছে 12 তারিখে একজন মিরাজের জন্য অন্তত একটা গোল রাখতে বলেন, মিরাজকে বলেন বিপ্লবকে একটা গোল ভাই রাখতে বলছে। ও আচ্ছা, বিপ্লব ভাই আপনার 12 তারিখে জোড়াদার মাঠে মনে হয় ফাইনাল আছে, যে জন্য মিরাজ আজকে গোল করে যদি পেট ভরিয়ে ফেলে তাহলে আর গোল ক্ষুধা থাকবে না, সেটাই তো মনে হয় নিশ্চয়ই আপনি ইঙ্গিত করছেন, যেন আগামী দিনে গোল করার খিদে থাকে তার পেটে। ও শটটা নিয়েছিলেন বাদল ছিলেন এক্ষেত্রে, কালীগঞ্জের বাদল, কোটচাঁদপুরের বাদল, মাফ করবেন, ঝিনাইদহ কোটচাঁদপুরের বাদল। হ্যাঁ, আক্তার খান, হ্যাঁ মাঠা পাঠাবেন, আমাদের সুমন ভাই মাঠা কিন্তু দিতে চেয়েছেন। এই আজকের এই খেলার মাঠে তিনি প্রথম এসেছেন মাঠা বিক্রির জন্য। রায়হান রেজার জয়, আগামী 14 তারিখ ঝিনাইদহ জেলা দল বনাম চুয়াডাঙ্গা জেলা দল, আগামী 14 তারিখ চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে কিন্তু সেই ম্যাচটা হবে বিকেল 3টায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলা দেখতে আসার জন্য, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব ম্যাচটি স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করার। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে খেলার ফলাফল, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি অত্যন্ত শক্তিশালী হট ফেভারিট দল হিসেবে 4টি গোল করে ফেলেছে মিরাজ। সেই মিরাজ যাচ্ছেন রাফিদের উদ্দেশ্যে, বাড়িয়েছেন ফরওয়ার্ডে রাফিদ, পারভেজ আহমেদ রাফিদ, হায়দারপুরের এই কৃতিমান ফুটবলার। আরেকটু গতি বাড়াতে হবে রাফিদকে আরেকটু গতি আনতে হবে, ফাস্ট হতে হবে, বলটা ধরে দ্রুততার সাথে শট নিতে হবে। জুয়েল, এই মুহূর্তে প্রথমার্ধের শেষ সময়ের খেলাটা হচ্ছে আমার ঘড়ি অনুযায়ী, বেশি সময় বাকি নেই। খেলা প্রথমার্ধের প্রায় শেষ লগ্নে, এখন কিছুটা জিরিয়ে নিচ্ছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির ফুটবলাররা, কারণ তাদের ঝুলিতে 4টা গোল ইতিমধ্যে হয়েছে। 4টি গোল যখন পেয়ে গিয়েছে দল, তখন আর পরিশ্রম করার খুব বেশি একটা তাড়াহুড়ো নেই। এখন ধীরে সুস্থে তাদের সুস্থ থেকে ইনজুরি এড়িয়ে ঝুঁকিমুক্তভাবেই ফুটবলটা খেলতে হবে, কারণ 14 তারিখে ফিট থাকতে হবে। জেলা দলের সদস্য হিসেবে অভিষেক হবে অনেক খেলোয়াড়ের, দীর্ঘদিন পরে। সেই হাজি ভাইরা যখন জেলা দলের হয়ে খেলেছেন, সেই সোনালী যুগের পরে আবারও জেলা দল ঘোষণা হচ্ছে। আজকে হ্যাটট্রিক করে মিরাজকে বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে বিশেষ গিফট থাকছে, ধন্যবাদ। আর আজকে মাঠে যারা দর্শক এসেছেন,
আপনাদের তৃষ্ণা নিবারণের জন্য খুবই পুষ্টিকর সিরাজগঞ্জের খাঁটি দুধের সেই মাঠা কিন্তু ওখানে সুমন ভাই বিক্রি করছে। আপনারা মাঠা খেয়ে কিন্তু চাঙ্গা হতে পারেন, মাঠা খেয়ে পাঠা হয়ে যাবে নাকি। প্রিয় বন্ধুরা, সুমন ভাইয়ের ব্যবসা ভালো হলে তবে তো মিরাজকে 2 লিটার মাঠা দিতে পারবে। এটা তো আসলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সবাই আপনারা মাঠা খাবেন। খেলোয়াড়দের স্পন্সর করার জন্য স্কোর 4টা গোল হয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি কফি কালারের জার্সিতে। 4টি গোল মিরাজের পায়ে, একাই মিরাজ 4টা গোল করেছেন। জেসেন ফারদিন একজন খুবই সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার খুব ভালো লাগে তার বিভিন্ন ভিডিও ফুটেজগুলো দেখতে, বিশেষ করে মিরাজের সে ডাইহার্ট ফ্যান। মিরাজের এমন এমন গোলের ভিডিও তার কালেকশনে আছে যেগুলো 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউ কিন্তু সে অর্জন করেছে তার দক্ষতায়। ড্রোনের সেই আকর্ষণীয় ভিডিও, জোরালো শট, ও জুয়েলের শট, জুয়েল দূরপাল্লার একটা প্রচেষ্টা, বল চলে গেল গোল লাইনের অনেকবার। দাও দাও এটা ধরো, ওই যে উস্তাদ মধু, উস্তাদ সরোয়ার হোসেন মধু উস্তাদ, দেখুন কোচ তিনি এই বৃদ্ধ বয়সে গলা ফাটাচ্ছেন, খেলোয়াড়দের ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর দলীয় ম্যানেজার হচ্ছে সরোয়ার হোসেন মধু উস্তাদ এবং কোচ তারিকুল ইসলাম তরু ভাই, দুইজনই কিন্তু ওখানে খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছেন। এমডি সুমন ভাই, মিরাজ 4 গোলে এগিয়ে চুয়াডাঙ্গা। একদম আপনি চমৎকার কমেন্ট করেছেন। রাশেদ রনি ভাই, গোলের জন্য মিরাজ কি আজকে 10 গোল করবে নাকি? 4টা হয়েছে, আরো ট্রাই করছে সে। হালান্ড 5 গোল। আজকে কি হালান্ডকে ছাড়িয়ে যাবে কিনা? মিরাজ 4টি গোল করেছেন। আসলে এই ফিনিশিং গুলো আমার জুনিয়র ফুটবলারদের শিখতে হবে, কারণ সুযোগ হাফ চান্স আসলে সেটাকে শতভাগ গোলে কনভার্ট করা। এরই সাথে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল প্রিয় বন্ধুরা। প্রথমার্ধ শেষে ফলাফল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 4, কালীগঞ্জ মোবারকগঞ্জ ঝিনাইদহ। আপনারা থাকুন, আমরা লাইভে এখন আমরা সাক্ষাৎকার পর্বে চলে যাব। দর্শক সারিতে আমরা যে একটু কথা বলবো। প্রিয় বন্ধুরা, খেলার মধ্যে বিরতি, আর এই বিরতির সময়ে 4-0 গোলে এগিয়ে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি প্রতিপক্ষ কালীগঞ্জ মোবারকগঞ্জ ঝিনাইদহের বিরুদ্ধে। আমার সাথে জাকির ভাই, আমাদের দামুড়হুদার কিংবদন্তি তুল্য সাবেক ফুটবলার জাকির ভাই এই মাঠে চলে এসেছেন। আজকে আসলে পুরনো ফুটবলারদের মিলন মেলা বসেছে চুয়াডাঙ্গা ফুটবল অঙ্গনের। একসময়ের সব, আমি একটু পরিচয়টা জেনে নিই আমার বড় ভাইয়ের কাছ থেকে। আমার টিমমেট, একসময় ডিস্ট্রিক্ট টিমমেট বাবু ভাইকে পেয়েছি। বাবু মুন্সি ভাই একসময় জেলা দলের এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আমাদের বাবু মুন্সি ভাই, এবং আমার সাথে আছেন দামুড়হুদা দামুড়হুদার ফুটবল অঙ্গনের জাকির ভাই, আমার বড় ভাই। জাকির ভাই, 4টা গোল হয়ে গেল ম্যাচে। আরো এই জায়গায় একটু দাঁড়িয়ে আমরা একটু কথা বলি। জাকির ভাই, এই ম্যাচে 4টা গোল হয়ে গেল, মিরাজ 4টা গোল করলো, আরো গোল কি হওয়ার সম্ভাবনা দেখছেন? কি অবস্থায় খেলার যে ধরন দেখা যাবে? হবে মাঠে আরো গোল হবে, মাঠে আরো গোল হবে এবং কালীগঞ্জ আরো বেশি গোল খাবে।
সেকেন্ড হাফে যে আরো কমপক্ষে 2টা থেকে 3টা গোল হবে। আমি যেটা দেখতে পাচ্ছি তাতে হচ্ছে 2টা থেকে 3টা গোল হবে এখনো। তাহলে আমার ভাইয়ের প্রেডিকশন যদি ঠিক হয় তাহলে স্কোর হয়ে যেতে পারে 7-8 গোল, বিশাল 6 থেকে 7 এরকম হবে, হয়ে যাবে। গোল সংখ্যা 6 থেকে 7 হবে। মাঠের দখলটা আসলে ধরে রাখতে পারছে না, বিশেষ করে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জের ফুটবলাররা। প্রিয় বন্ধুরা, আজকে মাঠে প্রচুর দর্শক এসেছে, চুয়াডাঙ্গার খেলা বলে কথা। চুয়াডাঙ্গা আলহামদুলিল্লাহ। ওস্তাদ, খেলায় তো 4টা গোল করলো আপনার দল তো যেভাবে মিরাজ গোল করে একেবারে প্রতিপক্ষকে ধসিয়ে দিল, তো এখন সেকেন্ড হাফে আপনি কি আশা করছেন, খেলোয়াড়দের কি পরামর্শ দিচ্ছেন? খেলাতে যেহেতু ডিএফ এর প্রেসিডেন্ট আমার কাছে ফোন করে বলেছেন যে উস্তাদ টিমটাকে আরো সংঘবদ্ধ করে খেলান, আপনি বোঝেন কোথায় ফারাক আছে, কোথায় কি আছে, আপনি বলে বলে খেলান। আর আমার আশা ফুটবলের, আমি এই কয়েকদিন টিমের সাথে আমি সুজনকে বললাম যে সুজন, তুমি প্রেসিডেন্ট হিসাবে তোমার এক সবচেয়ে বড় কর্তব্য এই প্লেয়ারদের অন্তত, আমার অনুরোধ, আমি হেড কোচ, তোর সেকেন্ড কোচ, আমরা চাবো যে চুয়াডাঙ্গাবাসী একটা ভালো রেজাল্ট আমরা যেন ন্যাশনাল গেমে দিতে পারি। ওস্তাদ, এখন তো যেহেতু স্বস্তিদায়ক পর্যায়ের দলটা আছে, তো সেক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে যারা আছে তাদেরকে কি সেকেন্ড হাফে বাজিয়ে দেখা হবে? সেকেন্ড হাফে আমি টেস্টিং এর জন্য 2-3টে প্লেয়ার, 3টেই আছে, টেস্ট করে খেলাবো আর কি, অসুবিধা নেই। আমি রেস্ট দেবো কিছু প্লেয়ার, তারা ক্লান্ত আছে, খ্যাপ খেলেছে, প্র্যাকটিস করছে। আর আমার সবচেয়ে বড় প্লেয়ার, বড় লিংম্যান যে আমার যে ইব্রাহিম, সে ডেঙ্গু জ্বরে অসুস্থ, সে নেক্সট গেমে তাকে পাবো। আমি এই আশা করি আপনাদের কাছে দোয়া করবেন তার জন্য, তার ফ্যামিলির জন্য দোয়া করবেন যে তাড়াতাড়ি যেন চুয়াডাঙ্গা টিমে যেন 14 তারিখে খেলতে পারে। অবশ্যই সবাই দোয়া করবেন। চুয়াডাঙ্গার বর্তমানে সবচেয়ে বিশেষ করে তরুণ প্রজন্মের ক্রাশ, অত্যন্ত জনপ্রিয় ফুটবলার, আমরা তাকে আদর করে পোস্টার বয় বলে ডাকি, কারণ সে মিরাজ এবং ইব্রাহিম সারা বাংলাদেশের বড় বড় টুর্নামেন্টগুলো তারা খেলে বেড়ায়, যে কারণে তারা প্রতিনিধিত্ব করছে। তাদের জন্য বিশেষ করে ইব্রাহিম অসুস্থ, তার জন্য আপনারা প্রত্যেকেই চুয়াডাঙ্গাবাসী এবং যারা চুয়াডাঙ্গা স্পোর্টসের ফ্যান ফলোয়ার আছেন, ইব্রাহিমের ভক্ত আছেন সহ যারা খেলোয়াড় আছেন, দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে এই সবুজ গালিচায়, সবুজ চত্বরে ওই সাদা কালো ডোরাকাটা ফুটবল নিয়ে আবারও তার শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করতে পারে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে প্রিয় বন্ধুরা। 1 লিটার মাঠা কিন্তু অলরেডি সুমন ভাই না অলরেডি দেবে বলেছে যাওয়ার সময়। সুমন ভাইকে ধন্যবাদ জানাই। এখানে আদুন ভাইকে দেখতে পাচ্ছি। আদুন ভাই, 4টা গোল হলো, একটু আমরা এই ফাঁকে 2টো কথা শুনে ফেলবো। আপনার পক্ষ থেকে আসলে এই মুহূর্তে টিমের কাছে আর প্রত্যাশা কি, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির ভক্ত হিসেবে এবং আপনার বন্ধুবর বা আপনার কাছের মানুষ, হাজি ভাই, তরু ভাই, সবাই আপনার কাছের মানুষ, মধু ওস্তাদ, আপনার ওস্তাদ, এক জায়গায় হয়ে, আর লিটন বস তো রয়েছেনই সবার বস। যাই হোক, এই যে একটা মিলন মেলা এবং সেখানে দল করছে উপর্যুপরি মিরাজের 4টা গোল, কি বলবেন? আমি চাই মিরাজ ডবল হ্যাট্রিক করুক। এই মেহেরপুরের এই পিরোজপুর মাঠে এক সময় মামুন জোয়াদ্দার রা খেলেছিল, কিন্তু আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম মিরাজের মতোই। সেই দিন আমি এক ম্যাচে 5 গোল করেছিলাম মেহেরপুরের বিরুদ্ধে। ওই জন্য মিরাজ যদি আজকে ডবল হ্যাট্রিক করে সে তার সেরা গোলদাতার পুরস্কারটা আজকেই ঠিক করে নেয়, তাহলে আরো বেশি খুশি হব। এবং টিম ভালো খেলছে ইনশাল্লাহ। শামীম ভাই ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সেকেন্ড হাফের অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলার চলতি সম্প্রচারে চলে যাচ্ছি। আমরা চলুন মঞ্চে উঠে পড়ি। আমাদের জন্য নির্দিষ্ট যে মঞ্চ, খুব সুন্দর একটা উদ্যোগ। আকুন্দবাড়িয়া স্বপ্নপূরণ মাঠের কর্মকর্তাদের আমি স্যালুট এবং ধন্যবাদ জানাই।
তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর করে আমাদের একটা জায়গা করে দেওয়ার জন্য। এই টাওয়ারে উঠে আমরা আপনাদের খেলা দেখাচ্ছি, খুব সুন্দর। আশা ভাইকে ধন্যবাদ, দামুড়হুদা থেকে ছুটে এসেছে। দামুড়হুদার ফুটবল অঙ্গনের বেশ কিছু মানুষ কিন্তু এসেছে। আমার জাকির ভাই, আমার আপন মানে ফুফাতো ভাই, আমার বড় ভাই, তার ফুটবল দেখে আমরা ছোটবেলায় খুবই আনন্দ পেয়েছি। সেই জাকির ভাই দেখলাম এসেছে মাঠে। আমাদের দামুড়হুদা জাকির ভাইয়ের কথা বলছি। কালীগঞ্জের জাকির ভাই রয়েছেন মাঠে, 7 নম্বর জার্সি পরে তিনি মোবারকগঞ্জের হয়ে খেলছেন। প্রিয় বন্ধুরা, শেয়ার করুন, আবারও জয়েন করুন। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের লড়াই। দ্বিতীয়ার্ধের লড়াইয়ে জাকির ভাই সিনিয়র খেলোয়াড়, তিনি মাঠের বাইরে চলে আসছেন। অত্যন্ত বর্ষিয়ান একজন ফুটবলার, কালীগঞ্জের কীর্তিমান একজন সাবেক ফুটবলার সেই জাকির ভাই, তাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভদ্রলোক, দাড়িওয়ালা বয়স্ক একজন মানুষ, দীর্ঘদেহী খেলোয়াড়, তিনি ক্যাপ্টেন্সি করছিলেন। তার জায়গায় নতুন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে, বদলি খেলোয়াড়। এই কি নাম গেল ওই ছেলেটা? ফোর্থ রেফারি স্যার। খেলোয়াড় বদল করা হলো। এই ছোট ভাই, ওই বদলি খেলোয়াড়ের কি নাম? সজীব, বদলি খেলোয়াড়ের নাম কি? ওই যে লাল গেঞ্জি। ওরা হেরে গেছে তো। ইয়েলো কার্ড, শফিকুন নবী রিয়ান, ম্যাচ রেফারি সতর্ক করে দিলেন যে এই জাতীয় কর্মকাণ্ড কাকে দেখানো হলো? ফরেন হানিফকে মাঠে নামিয়ে দেওয়া হলো। নাইজেরিয়ান হানিফ, তাই তো? বাংলাদেশে বসবাস, বাংলাদেশে জন্ম, কিন্তু তাকে সবাই আদর করে ফরেন হানিফ বলে ডাকে। ফরেন হানিফ, নাইজেরিয়ান হানিফ। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেছেন হানিফ। রাফিদ, পারভেজ আহমেদ রাফিদের জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে হানিফকে। হানিফ থেকে মিনারুল, ফরওয়ার্ডে মিরাজের উদ্দেশ্যে আগুয়ান, ওখানে গোলকিপার কিতাবুল, তিনি তার আয়ত্তে নিয়ে নিলেন। কিতাবুল আজকে তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিতাবুলের জালে আজকে চারটা গোল মিরাজ করে বসেছেন। সজীব থেকে রিফাত, নতুন ফুটবলার, তরুণ ফুটবলার, বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেছেন। যাচ্ছেন হানিফ ক্ষিপ্র গতিতে, ফরেন হানিফ। দর্শকরা আদর করে তাকে ফরেন হানিফ বলে ডাকে, আফ্রিকান হানিফ। সাগর ব্যাকপাস করলেন। মোহাম্মদ ভাই, খেলার ফলাফল কিন্তু চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 4, মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহ 0। 4-0 ব্যবধানে এগিয়ে মারুফ আহমেদ, মোহাম্মদ লিমন। 4টা গোল হয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির। মিরাজি একাই 4টা গোল করেছেন। আজিজুল হক শিল ভাই আজকে নীরব নিস্তব্ধ খেলা দেখছেন। আগামী ম্যাচ কবে আর কাদের? আগামী 12 তারিখ, আগামী শুক্রবার 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে এই মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী কুমারখালী কুষ্টিয়া, তাদের প্রতিপক্ষ গাংনী মেহেরপুর। আপনারা সবাই আমন্ত্রিত সেই খেলা দেখার জন্য আকুন্দবাড়িয়া স্বপ্নপূরণ ফুটবল মাঠে। এবং এর বাইরে আমরা আপনাদেরকে আপডেট দেব, পেজের সাথে থাকবেন এবং
ফলো দিয়ে রাখুন, যারা এখনো ফলো করেননি আপডেট পেতে ফলো দিয়ে রাখুন। আক্রমণে উঠে আসার চেষ্টা, ওখানে ফাউলের জন্য ফ্রি কিকের ঘোষণা আসলো। ম্যাচ রেফারি শফিকুন নবী রিয়ান, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে এক প্রান্তে পারভেজ এবং অপর প্রান্তে আছেন জুয়েল রানা। জুয়েল রানা ভাঙবাড়িয়া থেকে আগত, আর আকুন্দবাড়িয়ার সন্তান ওই পারভেজ। চুয়াডাঙ্গা থেকে এসেছেন শফিকুন নবী রিয়ান ভাই। ফ্রি কিক চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির অনুকূলে। তরুণ শট নেবেন, হেডার, ওখানে 16 নম্বর জার্সিধারী জীবন ট্রাই করেছিলেন। প্রচুর গোলের সম্ভাবনা মিরাজ, এবং পঞ্চম গোল। রেকর্ড আজকে ব্রেক হয়ে যাবে। আমার মনে হয় ক্যারিয়ার সেরা গোলের সংখ্যা যেভাবে বাড়ছে, আমার আদুন ভাইয়ের রেকর্ড হয়তো ভেঙে ফেলবে। 5 গোল হয়ে গেছে মিরাজের নামের পাশে। একেবারে ছেলে খেলা চলছে। আর সুমন ভাই আমাদের মাঠা ব্যবসায়ী, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং ক্রীড়াঙ্গনের জন্য তিনি নিবেদিত প্রাণ। সেই মাঠা ব্যবসায়ী সুমন ভাই কিন্তু দারুণ দুশ্চিন্তাগ্রস্ত। গোলকিপার পরিবর্তন, কিতাবুলকে উঠিয়ে নেওয়া হলো, তার জায়গায় কাকে নামালো? এই গোলকিপারের কি নাম? গোলকিপারের? শফিকুল তিনি মাঠে প্রবেশ করলেন। কালীগঞ্জের গোলরক্ষকের পরিবর্তন করা হলো। 5-0 এগিয়ে। হানিফ যোগান দিয়েছেন মিনারুলকে। মিনারুল রাখতে পারেননি বদলি খেলোয়াড় রিফাত তার আয়ত্তে নিয়ে, কিন্তু ভুল পাস হয়ে গেল। কালীগঞ্জের এখন একটা গোল যদি হয়, সান্ত্বনার একটা গোল, তাহলে সেটা হতে পারে তাদের জন্য অন্তত পক্ষে বাড়ি ফিরে যাওয়ার একটা মানসিক প্রশান্তির উপকরণ। কারণ তারা 0-5 ব্যবধানে পিছিয়ে। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমার ঘড়ি অনুযায়ী 6 মিনিট মতো দ্বিতীয়ার্ধের খেলা অতিবাহিত হয়েছে। আকাশে মেঘ, কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ। এই মুহূর্তে আকুন্দবাড়িয়ার স্বপ্নপূরণ ফুটবল মাঠ আলুকদিয়া চুয়াডাঙ্গায় আমরা রয়েছি। আকাশ কিন্তু মেঘে ঢেকে আসছে, বৃষ্টির সম্ভাবনা। গুগল যে ভবিষ্যৎবাণী করেছে, মাঠে আসার সময় ক্যামেরাম্যান মাসুদ রানা সোহাগ কিন্তু আমাকে বলছিল যে ভাই বৃষ্টির সম্ভাবনা আছে। সেরকমই একটা অবস্থা। আকাশে এই মুহূর্তে মেঘ। বাড়িয়ে দিয়েছেন হানিফ। গোলরক্ষক ছাড়া কেউ নেই। গোলকিপার কিন্তু শফিকুল, বদলি গোলরক্ষক, দারুণ ভাবে বলটা কিন্তু তার আয়ত্তে নিয়ে নিলেন। হানিফ কিন্তু একটু টো করে যদি উঠিয়ে দিতে পারতেন তাহলে কিন্তু ফাউল। ফ্রি কিক কালীগঞ্জ ঝিনাইদহের অনুকূলে। আসসালামু আলাইকুম। জি খেলা চলছে এখন ভাই। এখন খেলা রানিং চলছে ভাই। কি বিষয় ভাই? ফোন ভাই, ফোনে গোল হতে পারে। ওখানে হানিফ বদলি খেলোয়াড় মাঠে চলে এসেছেন তিনি। নিজেদের মধ্যে আদান প্রদান। মিনারুল হানিফ। শটটা কোথায় নিলেন তিনি? আফসোস, মাথায় হাত। দর্শক ভক্তরা তারা কিন্তু হতাশ হলো। উড়িয়ে মারা
এটা যেন একটা বদভ্যাস। ভালো সুযোগ ছিল, ষষ্ঠ গোলটা দলের স্কোরে জমা হতে পারত। মোহিত হোসেন দীপ্ত, দীপ্ত থেকে জুয়েল, টিম ক্যাপ্টেন জুয়েল থেকে মিরাজ, সেই মিরাজ যে 5টা গোল করেছে আজকে, 5টি গোল তার একার, দলের 5টা গোল সবগুলো তিনি করেছেন। কতটা নিষ্ঠুর, নির্মম এবং ভয়ঙ্কর হলে তিনি এই কাজটা করতে পারেন। 5টি গোল করে আজকে তার ব্যক্তিগত ক্যারিয়ারের মনে হচ্ছে একটা সেরা ম্যাচ তিনি খেলে ফেললেন কিনা জানি না লোকাল মাঠের। মিরাজ ডাবল হ্যাটট্রিক হবে কিনা, ভালো একটা প্রচেষ্টা, একটু কেটে গেল বলটা। ওখানে মিরাজের কিন্তু ষষ্ঠ গোলের জন্য মরিয়া। আমার মনে হচ্ছে মিরাজ যদি শেষ সময় পর্যন্ত থাকে তো 6টা গোল সে করে ফেলবে। নামের পাশে 5 গোল অলরেডি, ইতিমধ্যে 5টা গোল তিনি করেছেন। দলেরও স্কোর 5, প্রতিপক্ষ 0। কালীগঞ্জ 0, কালীগঞ্জ ঝিনাইদহ 0, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 5। আদুন ভাই বলছিলেন যে পিরোজপুর মাঠে আমি 5 গোল করেছিলাম, আজকে যদি মিরাজ সেই রেকর্ডটা ভাঙতে পারে উনি খুশি হবেন। কাজী মামুনুজ্জামান আদুন ভাই চুয়াডাঙ্গার এক সময়ের তুখোর ফুটবলার ছিলেন তিনি। সেই মিরাজ যাচ্ছেন, 5টা গোল তার নামের পাশে হানিফকে দিলেন, বলে তুমি একটা করো। হানিফ থেকে এখনো কাটব্যাক করে হানিফ, মিরাজ আবারও ব্যাক পাস, জুয়েল গ্রাউন্ডের উপর দিয়ে শট। মিনারুল ট্রাই করেছিলেন পুশ করতে, তবে সেই পুশটা ঠিক মতো জায়গা খুঁজে পায়নি। ওখানে ব্যাক পাস, সজীব ক্ষিপ্রগতি সম্পন্ন খেলোয়াড় প্রতীক, গোলরক্ষক প্রতীক ধরে টোকা দিয়ে দিয়েছেন যুবরাজকে। যুবরাজ থেকে সাগর, 4 নম্বর জার্সিধারী সাগর থেকে জুয়েল থেকে সাগর, তার আয়ত্তে নিয়ে বল নিয়ে যাচ্ছেন, দেখে নিলেন সতীর্থদের অবস্থান, তবে ব্যালেন্স হারিয়ে কিক নিতে গিয়ে পড়ে গেলেন। ওখানে আবারও আক্রমণে, এবার অবশ্য পাল্টা আক্রমণে কালীগঞ্জ, তবে বাধা প্রাপ্ত, যুবরাজের বাধায় আটকে গেল। হানিফ ফরেন হানিফ, বুনো আক্রমণ। মিরাজের গোল উৎসব আজকে, গোল বন্যায় আজকে ভাসছে প্রতিপক্ষ। মিরাজ 5টি গোল করেছেন, দলের গোল সংখ্যাও 5। ওখানে সাগর ঠিক মতো দিতে পারেনি, বাদল বল নিয়ে সতীর্থ খেলোয়াড়, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, এরকম অবস্থা। কালীগঞ্জ ঝিনাইদহ দলটা অনেকগুলো গোল হজম করেছে, 5টা গোল। মিরাজ গোল হবে এবং ষষ্ঠ গোল, 6টা গোল। আদুন ভাই রেকর্ড ভেঙে দিল আপনার, আদুন ভাইয়ের রেকর্ড ব্রেক, 6 গোল মিরাজের নামের পাশে। দলীয় স্কোর ডাবল হ্যাটট্রিক চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি, 7-8টি গোল। মিরাজ 6 গোল করাই তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে, মিরাজ উঠে যাচ্ছে। জিলহাজ, তার জায়গায় জিলহাজ নামলো, লিমন নেমে গেল, 24 নম্বর লিমন মাঠে প্রবেশ করলেন। মিরাজ করলেন 6টা গোল, স্কোরে একাই সবকটা গোল করেছেন, একাই সবকটা গোল একাই করলেন। খেলা জমে ওঠার কথা ছিল, যাই হোক এক পেশে খেলা হয়ে গেল। 6টা গোল করলো মিরাজ। সুমন আলী ভাই সৌদি আরব থেকে দেখছেন, এমডি রকিব কোয়ার্টার ফাইনাল ম্যাচে 2 নম্বর ম্যাচে কোন টিমের ভাই? 2 নম্বর ম্যাচ আমরা জানি না, 1 নম্বর ম্যাচের খবরটা জানালাম। আগামী শুক্রবার 12 তারিখ এই মাঠে কুমারখালী, কুষ্টিয়া বনাম গাংনী মেহেরপুর। আমার কাছে এই মেসেজটুকু অন্তত এখন এই মুহূর্ত পর্যন্ত আছে, পরের খবর পরে জানাবো ভাই। আগে প্রথম ম্যাচটা দেখে নেন, তারপরে আবার দ্বিতীয় ম্যাচের খবর জানিয়ে দেবে টুর্নামেন্ট কমিটি, আমরাও জানিয়ে দেবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। ফলাফল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6, মিরাজ একাই 6টা গোল, সবগুলো গোল ওই মিরাজ করেছেন। এবং কালীগঞ্জ মোবারকগঞ্জ ঝিনাইদহ 0। হানিফ এরা আজকে এই মুহূর্তটুকু মিরাজকে তুলে নিয়ে টিম কোচ তারিকুল ইসলাম তরু ভাই, হানিফ সাইড নেটে মারলেন, ভালো চেষ্টা, এভাবেই হয়তো গোল হবে এক সময়। অ্যাঙ্গেলটা ন্যারো হয়ে গিয়েছিল, ডান পায়ের জোরালো শট,
প্রিয় বন্ধুরা, একচেটি আধিপত্য বিস্তার করে মাঠ দখল করে নিয়েছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির এই তারকা ফুটবলাররা। সজীব থেকে সাগরে বাধাপ্রাপ্ত সজীব, কালীগঞ্জের সজীব রাখতে পারেননি। তরুণ 13 নম্বর জার্সিধারী তরুণ বাধা পেলেন, বাধা থেকে বল পেয়েছে কালীগঞ্জের পায়ে বল সজীবকে দেওয়া হয়েছে। সতীর্থ খেলোয়াড় সজীব তার আয়ত্তে নিয়ে 11 নম্বর জার্সিধারী কালীগঞ্জের এই গতি তারকা ইব্রাহিম নেই আজকে। রাতুল হাসান ইব্রাহিমের জন্য দোয়া করবেন, সে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিল, আজকে বাড়ি ফিরেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে, দারুণ অসুস্থ রাতুল হাসান। গোল হয়েছে 6টা। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি কফি কালারের জার্সিতে 6টা গোল। ওখানে 5 নম্বর জার্সি মহিত হোসেন দীপ্ত বিপজ্জনক ভাবে বল কিন্তু মিসপাস হয়েছে, গোল হতে পারে। রেফারি তার আগেই বাঁশি বাজিয়ে দিয়েছেন। পেনাল্টির ঘোষণা। কি করলো? ফাউল। যে ফাউলটা করলেন, পেনাল্টির বাঁশি বাজিয়ে দিয়েছেন ম্যাচ রেফারি শফিকুন নবী রিয়ান। স্কোর বোর্ড শেষ পর্যন্ত মিরাজ একাই ব্রাজিলের রেকর্ড ভেঙে দিত। আসলে সেই সুযোগ, সেটাই আমার মনে হয় তরিকুল ইসলাম তরু ভাই কোচ, উনি ব্রাজিল সমর্থক, যে কারণে ওনাকে তুলে নিল। দেখলো যে 7 গোল করে ফেললে তো ব্রাজিলের সেই রেকর্ড স্পর্শ করবে। ওখানে একটা গোলের একটা সুযোগ তৈরি হয়েছে, সান্ত্বনার একটা গোল। শটটা নেবেন 6 নম্বর জার্সিধারী আশিক শট নেবেন কালীগঞ্জের পক্ষে, প্রতীক গোলরক্ষক, এবং গোল হলো পেনাল্টি শুট থেকে, অন্তত পেনাল্টি শট থেকে গোল করলো, সান্ত্বনার একটা গোল। কালীগঞ্জ মোবারকগঞ্জ 1, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6। তরু ভাই, আপনি কি ব্রাজিল সমর্থক? হামজা চৌধুরীর কপি। কি নাম ভাইয়া? ইমনকে মাঠে নামানো হচ্ছে। ইমন মাঠে নামবেন রিয়াজুলের জায়গায় মাঠে নামবেন ইমন। গোলকিপার পরিবর্তন করা হচ্ছে, প্রতীকের জায়গায় সৌরভকে নামানো হলো। গোলকিপার সৌরভ। খেলোয়াড় পরিবর্তন করা হলো, ঝালিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া হলো সৌরভকে। দেখা যাক এই সৌরভ তিনি তার নৈপুণ্য দেখাতে পারেন কিনা। একটা পেনাল্টি থেকে একটা গোল কিন্তু লাভ করলো কালীগঞ্জ মোবারকগঞ্জ, সান্ত্বনার একটা গোল হতে পারে। গোলকিপার শফিকুল, যাই হোক কর্নারের মাধ্যমে বাঁচিয়ে দিয়েছেন। ঝাঁকড়া চুলের অধিকারী ইমন হামজা চৌধুরীর ভক্ত, তাকে অনুকরণ করেই কিন্তু ঝাঁকড়া চুলটা রেখেছে স্ক্রিনে। তাকে দেখানোর জন্য আমি ক্যামেরাম্যানকে বলবো 5 নম্বর জার্সি পরে ওই যে দেখুন চুলের দুলুনিতে দুলতে দেখুন বল নিয়ে তিনি একটা ঝাঁকুনি দিতে পারেন কিনা চুলের ঝাঁকুনির সাথে। আমার স্টার সেন্ডার আমার আলমগীর ভাই আমার সাথে প্রতিদিন থাকেন। আমার মনে হয় আলমগীর ভাই আমার প্রিয় ভাই, তিনি সবসময় আমাদের চুয়াডাঙ্গা স্পোর্টসকে স্টার দিয়ে থাকেন। গোলের সম্ভাবনা ওখানে। হ্যান্ডবল পায়ে বলটা নিতে পারেননি, হ্যান্ডবল হয়ে গেল হানিফের। মিরাজ 6 গোল, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6, মোবারকগঞ্জ কালীগঞ্জ ঝিনাইদহ, মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহ 1। একটা ফাউল থেকে পেনাল্টি লাভ করে, পেনাল্টি বক্সে ফাউল হয়, যে কারণে ম্যাচ রেফারি শফিকুন নবী রিয়ান ভাই পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি। মধ্যমাঠে তিনি আজকে খেলা পরিচালনা করছেন। ব্যাকপাস কিতাবুল, গোলকিপার সৌরভ, তাকে দেওয়া হলো বদলি খেলোয়াড়, বদলি গোলকিপার। তরুণ বিপজ্জনক ভাবে বেরিয়ে পড়েছেন, চেস করছেন দারুণ ভাবে, তাকে বাধা দিলেন ক্যাপ্টেন, এই মুহূর্তে মাঠের অধিনায়ক জাকির ভাই অবশ্য মাঠ থেকে চলে গিয়েছেন গোল করতে মরিয়া, এবং গোল হতে পারে। জীবন কিন্তু তেকাঠিতে রাখতে পারেননি, কর্নার হয়েছে। কর্নার শটটা কে নেবেন? হানিফ যাচ্ছিলেন, জুয়েল বললেন তুমি থাকো আমি আসছি, আমি শটটা নেব। অসুবিধা হচ্ছে, দুলছে তো আমাদের ক্যামেরায়, ডিস্টার্ব হচ্ছে বাবা। কর্নার কিক চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির অনুকূলে। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি স্কোর
6। সরাসরি আবারও পেনাল্টি, ছোট করে কিক নিয়ে জীবন রাখতে পারেননি ওই 3 কাঠির মধ্যে। গোল পোস্টে রাখতে হবে, টার্গেটে রাখতে হবে, একটু সময় নিতে পারতেন। পাল্টা আক্রমণে উঠে আসছে কালীগঞ্জ, একটা গোল করেছে তারা পেনাল্টি থেকে এবং 6টা গোল রয়েছে মিরাজের বদৌলতে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির ঝুলিতে। 6টা গোল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6, বলিভিয়া 6, আর্জেন্টিনা 1। কমেন্ট করেছেন নাহিদ হাসান ভাই, থ্যাংক ইউ। স্পেন 6 আর্জেন্টিনা 1। স্পেন 6 আর্জেন্টিনা 1। ও বিপজ্জনক ভাবে গোলকিপার শফিকুল তার নির্ধারিত বাউন্ডারি ছেড়ে বেরিয়ে এসে গন্ডি পার হয়ে তিনি পায়ের মাধ্যমে অর্থাৎ কিক নিয়ে বলটা পার করে দিলেন পার্শ্বরেখার বাইরে। থ্রো ইন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির অনুকূলে সাগরকে দেওয়া হলো। সাগর থেকে ওখানে বদলি খেলোয়াড় রিফাত থেকে বল নিয়ে যাচ্ছেন 12 নম্বর জার্সিধারী রিমন, আলোকিত ফুটবল একাডেমির ফুটবলার। গোলের জন্য সৌরভ গোলকিপার দারুণ গোলকিপিং করলেন, দারুণ ভাবে তিনি বলটা কিন্তু চোখ রাখলেন এবং ডাইভ দিয়ে বলটা আয়ত্তে নিয়ে নিলেন। প্রত্যয় হলো সেই জাকির ভাইয়ের সন্তান। প্রত্যয় আজকে মাঠে সেরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। জোরালো শট, ওখানে তরুণ শটটা নিলেন। জার্সি নাম্বার 6, গোলের সংখ্যাও 6। ধন্যবাদ। জার্সি নাম্বারের সাথে আজকে গোল সংখ্যা মিলিয়ে দিল ওই মিরাজ। চুয়াডাঙ্গা জুবাইর হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। জুবাইর হোসেন ভাই আমাদের সাথে আছেন চুয়াডাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে, আপনি খেলা দেখছেন, আপনার জন্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। জুবাইর হোসেন ভাই স্টার সেন্ড করেছেন আপনাকে। আলমগীর ভাইকে ধন্যবাদ জানিয়ে স্টার সেন্ড করেছেন, এজন্য আলমগীর ভাইকে ধন্যবাদ। তিনি সবসময় আমাদের এই পেজে হামজা চৌধুরীর ফ্যান ইমন, ঝাঁকড়া চুলের বাহারটা কিন্তু দেখার মতো। ফুটবলটা যদি সেইভাবে খেলতে পারতেন তাহলে কিন্তু বিকেএসপির খেলোয়াড়। আদুন ভাই কিন্তু ঠিক বলেছেন যে গ্রামের হামজা চৌধুরী হিসেবে খ্যাপটা পেয়ে যেত সে। ঠিক বলেছেন আমার কাজী মাহবুবুজ্জামান আদুন ভাই কিন্তু ছোট ছোট বিষয় থেকে অনেক বড় বড় বিষয় বের করে আনেন। আমাদের সাথে যোগ দিয়েছেন মামুন মন্ডল ভাই, আলমডাঙ্গার মন্ডল ভাই। শুক্রবার চলে আসেন আলহামদুলিল্লাহ সুস্থ থাকলে। ধন্যবাদ ভাই। শুক্রবারে এই মাঠের সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচ কুমারখালী কুষ্টিয়া বনাম গাংনী মেহেরপুর। আপনি নিশ্চয়ই আপনি জানেন এবং আপনি নিজেই আমাদের বলে থাকেন যে আসলে চুয়াডাঙ্গা স্পোর্টস হলো ফুটবল লাভার্সদের ঘাঁটি। সেটাই আসলে ফুটবল লাভার্সরা আমরা দেখি কি বলে, তাদের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। লিটন সাইদ ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। দুষ্টু ছেলে, আহা কেন দুষ্টু ছেলে হতে হবে ভাই, আর একটা গোল হলেই ব্রাজিলের স্মৃতি মনে করিয়ে দিত। একদম একদম আর একটা গোল মিরাজ উঠে যাওয়ায় আর হবে বলে মনে হচ্ছে না, কারণ এখন আর সেই মানের ফিনিশ। সে হামজা ইমন কোথায় দিলেন? গোল করতে হবে, 7 নম্বর গোলটা করতে হবে। আরে গোল হবে কি? ও মারলেন সেই জাহাঙ্গীর ভাইয়ের পৃষ্ঠপোষকতায় যে বোর্ডগুলো রয়েছে। সেই আমির হোসেন ঢাকালে ভাই, তারই সহোদর অস্ট্রেলিয়া প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের পৃষ্ঠপোষকতায় মাঠের চতুর্দিকে যে বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাঠের শোভা বর্ধন করেছে, সেই বোর্ডে আঘাত হানলো দীপ্ত মহিদ হোসেন দীপ্ত, মোচাইনগরের কৃতি সন্তান, বিকেএসপির খেলোয়াড়, বিকেএসপির প্রোডাক্ট। তার বন্ধুবর নাজিম শিকদার, সিলেটের সেই তারকা ফুটবলার, বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরামবাগ ক্রীড়া চক্রের হয়ে তিনি ক্যাম্পে রয়েছেন। আরামবাগ ক্রীড়া সংঘের তিনি এই মুহূর্তে ক্যাম্পে আছেন। গত মৌসুম কিন্তু
ওই নাজিম পরিচিতি লাভ করেছিল মোচাইনগরের নাজিম। আমাদের এই অত্র অঞ্চলে খেলোয়াড় হিসেবে তিনি সিলেটের সন্তান বটে, তবে আমাদের এই অঞ্চলে তাকে ডাকা হতো মোচাইনগরের নাজিম। এবং ওই দীপ্ত মহিদ হোসেন দীপ্তর বাসায় সে থাকতো, খুব কাছের বন্ধু, তাদের মধ্যে খুবই নিবিড় সম্পর্ক। খেলা দেখছেন কে? তারিফ সালমান, ধন্যবাদ জানাচ্ছি। শুক্রবারের খেলাটা দেখায়েন, ইনশাল্লাহ চেষ্টা করব। শুক্রবারে তো অনেকগুলো খেলা, আগামী 12 তারিখে আমাদের আসলে সে জাফরুল্লাহ ভাইয়ের দাওয়াতের বর্ণনা যেভাবে তিনি দেন, আলমডাঙ্গার আমাদের জাফরুল্লাহ ভাই, জাফর ভাই, যে তার 5-6টা মাঠে দাওয়াত থাকে, আমাদেরও একই অবস্থা। আগামী 12 তারিখে 4-5টা মাঠে খেলার দাওয়াত। 1 নম্বর জোড়াদা মাঠের ফাইনাল হরিণাকুণ্ডু ঝিনাইদহ। 2 নম্বর এই মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ, সেখানে খেলবে কুমারখালী কুষ্টিয়া গাংনী মেহেরপুরের বিরুদ্ধে। এবং এপিএল এর ফাইনাল ফাইদা অ্যাগ্রো এবং কোবা রাইডার্সের ম্যাচ। তারপরে আরো বেশ কিছু খেলা আছে। ওখানে যাচ্ছে মিনারুল এবং হানিফ এবং মিনারুল। 7ম গোলটা কি হবে? কিন্তু হামজার সেই ভক্ত ইমন বাধা দিলেন কর্নারের মাধ্যমে। খেলার ফলাফল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6, কালীগঞ্জ মোবারকগঞ্জ ঝিনাইদহ 1। পেনাল্টি থেকে একটা মাত্র গোল আশিক করেছেন, আর চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6টা গোল মিরাজ একাই করেছেন। মিরাজ একাই 6টা গোল করেছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে খেলার ফলাফল একচেটিয়া। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6, প্রতিপক্ষ মোবারকগঞ্জ চিনিকল, মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহ 0। ও বল সামনে নিয়ে যেতে গিয়ে ব্যাকহিল হয়ে গেল। সেখান থেকে আক্রমণে যাচ্ছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। মিনারুল ধরে নিয়ে যাচ্ছেন, তার পায়ে রেখেছেন। তারপরে তরুণকে দেওয়া হলো ব্যাকপাস। তরুণ থেকে জুয়েল, দলীয় অধিনায়ক জুয়েল বলটা ট্র্যাপ করে বাড়িয়ে দিলেন ওখানে রাইট উইং এ হানিফের উদ্দেশ্যে। হানিফ রাইট উইং থেকে বাড়িয়েছেন গোলের জন্য, অফসাইড। ওখানে তরুণ অফসাইডের ফাঁদে ধরা পড়লেন। ইনডাইরেক্ট ফ্রি কিক মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহের অনুকূলে। আগামী শুক্রবার এই মাঠে কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ, আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে পরিষ্কার ব্যবধানে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6-1 এগিয়ে। 6-1। বিভাগ খেলাঘর ভালাইপুর মোড়, তিনি দেখছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে জামাল উদ্দিন ভাই। এই মাঠে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্পন্সর করে থাকেন। এছাড়াও স্বপ্ন পূরণ খেলাঘর পুরস্কার স্পন্সর করে থাকে প্রথম গোলদাতার মিনারুল। কিন্তু ওই ক্যাপ্টেন 4 নম্বর জার্সিধারী রবজেল কিন্তু সুযোগ দেননি। হরিণাকুণ্ডু ক্রীড়া কল্যাণ সংঘের ক্রীড়া কল্যাণ একাডেমির সাধারণ সম্পাদক কে আছেন আমাদের সাথে? নজরুল ইসলাম খান ভাই, আপনাকে শুভকামনা জানাচ্ছি। আপনার দল তো কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে এই মাঠে, আশা করছি সেই দিন দেখা হবে। আর আপনাদের টিম বিপ্লব ভাই জানিয়ে গেল জোড়াদা মাঠে 12 তারিখ ফাইনাল খেলবে। কি করবেন কিংকর্তব্য বিমোড় নাম্বার 8, ওখানে ছিলেন রিয়াদ সুইচ ওভার করলেন, সুইচ ওভার করে দিয়েছেন ডান দিক থেকে আক্রমণে ছুটছে মোবারকগঞ্জ সুগার মিলের ওই 17 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে কিন্তু সাইমকে টপকাতে পারেনি। সাইম চেষ্টা করেছেন বলটা আয়ত্তে নিতে, সাইম কিন্তু ব্যাকপাস হলো। দীর্ঘদেহী ফুটবলার ওখানে রাইট ব্যাক পজিশন থেকে বল নিয়ে 12 নম্বর জার্সিধারী রিমন ওখানে 9 নম্বর জার্সিধারী আগুয়ান বাদল, কিন্তু সে বাদল কাজের কাজ আজকে করতে পারেনি। চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6, মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহ 1। নাজমুল ইসলাম ইনশাল্লাহ সেমিফাইনালে আসবেন, অবশ্যই আসবেন। 12 তারিখে দাওয়াত আপনার জোড়াদা ফুটবল মাঠে। ধন্যবাদ আপনাদের দাওয়াতের জন্য। তবে এই মাঠে কিন্তু আমাদের যে জায়গা,
এরকম চমৎকার এই টাওয়ার রেখে ভাই জোড়াদার মাঠে যে ওই দর্শক সারিতে হুড়োহুড়ি গুতোগুতি করতে ভালো লাগবে না। এই যে আমাকে একটু দেখাও, আমি এখানে কিন্তু যেভাবে হানিফ 7 নম্বর গোলটা 7 আপ কি হবে, সেই 7 আপের দেখা কিন্তু পেলেন না ইমন বাধাই আটকে গেলেন। হামজার মতো সেই ঝাঁকড়া চুলে ট্যাকেলটাও কিন্তু হামজার মতোই করলেন তিনি। আজকে হামজা চৌধুরীর মতো এই ট্যাকেলটা কিন্তু হলো, যেভাবে ভারতীয় অ্যাটাকারদের হামজা চৌধুরী তাড়িয়ে ধরে ট্যাকেল করছিলেন, সেরকম একটা দৃশ্য দেখলাম। হুড়মুড়িয়ে পড়লো ওই হানিফ। 2 নম্বর জার্সিতে যুবরাজ, ক্লিয়ারেন্স, চমৎকার ক্লিয়ারেন্স, বল গিয়ে আঘাত হানলো ওই আমির হোসেন ঢাকালে ভাইয়ের ছবি অঙ্কিত জাহাঙ্গীর ভাইয়ের পৃষ্ঠপোষকতায় মাঠের শোভা বর্ধনের জন্য যে বোর্ডগুলো দেওয়া হয়েছে। মিনারুল থেকে তরুণ, মিনারুল এখনো তার আয়ত্তে বল, মিনারুল পরিশ্রম করছেন। এই ইমন হামজা চৌধুরীর মতো ঝাঁকড়া চুলের, বাহারি চুলের সেই চুলের ঝংকারে কিন্তু ফুটবলার হামজা চৌধুরীর একটা অবয়ব কিন্তু ফুটে উঠছে মাঠে। দারুণ একটা নৈপুণ্য। সুইচ ওভার করলেন বদলি খেলোয়াড়, ওই দূরের প্রান্তে রিফাত ছিল, রিফাত বলটা ধরতে পারেনি। এরিয়াল বল। মিরাজ এখন আর মাঠে নেই প্রিয় ভাই, আপনারা হয়তো মিরাজকে খুঁজছেন, কিন্তু মিরাজকে তুলে নেওয়া হয়েছে, কারণ মিরাজ 6টা গোল করেছে। আগামী 14 তারিখে তাদের জেলা দলের খেলা আছে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে। হানিফ রাইট উইং থেকে হানিফ অনেকটা স্পেস পেয়েছেন, কিন্তু শট নেননি। আবারও সেই আমির হোসেন ঢাকালে ভাইয়ের ছবিতে গিয়ে আঘাত হানলো। মাস্টার ফাউন্ডেশনের সভাপতি, এছাড়াও আমির হোসেন ঢাকালে ভাই কিন্তু আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি। এই মাঠে খেলা হয় প্রতি বছর। লিয়াকত হোসেন লালটু ভাই, রোকনুজ্জামান রোকন ভাই, এই দুটো মানুষ সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে এই আকন্দবাড়িয়া গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করে মাঠে কিন্তু খেলা পরিচালনা করে থাকেন। এই জন্য লালটু ভাই এবং ওই রোকনুজ্জামান রোকন ভাইকে চুয়াডাঙ্গা স্পোর্টস পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির, কিন্তু ভুল পাস থেকে বল নিয়েছেন সজীব, কালীগঞ্জের এই তারকা ফুটবলার। তা সজীব থেকে বাদল টোকা দিয়ে বাড়িয়েছেন সজীব, একটা গোল কি করতে পারবেন ওই সজীব? মাইনাস। বিপদ বুঝে সাইম ক্ষিপ্র গতিতে গতি বাড়িয়ে বলটাকে ক্লিয়ার করলেন কর্নারের মাধ্যমে। কর্নার কালীগঞ্জের অনুকূলে। গোলাম রাব্বি, স্কোর 6-1। 6-1 এই মুহূর্তে স্কোর 6-1। আরেকটা গোল হলে 7 আপটা, সেই স্কোরটা 7-1 হয়ে যেত। ব্রাজিল 1 জার্মানি 7 সেটা হতো। দেখা যাক আর্জেন্টিনার স্কোর। জার্মানি 6, আর্জেন্টিনা না 2, এখন 1 আছে তো। ও হানিফ হলো না 7 আপ। দর্শক মন্ডলী 7 আপ দেখার জন্য মুখিয়ে আছে, কখন হবে সেই স্কোর। সেই ওয়ার্ল্ড কাপে 2014 সালে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছে আমাদের স্মৃতির পাতায়। জার্মানি 7 ব্রাজিল 1, সেই স্কোরটা চাই দর্শকদের, আমার নয়। এমডি হারু এন, গোল 6টা হয়েছে। ফরিদ হোসেন ভাই, ধন্যবাদ আপনাকে আপনার পুরস্কার ঘোষণার জন্য। সজীব তার আয়ত্তে বল, সজীব বল কিন্তু পেনাল্টি বক্সের অভিমুখে যাচ্ছে। গোলরক্ষক বদলি গোলকিপার সৌরভ তিনি ধরে নিলেন, প্রতীকের জায়গায় তিনি এসেছেন। গোলাম রাব্বি, সাইদুর রহমান, 6 চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। হানিফ গোল হবে একটা, 7 আপ হবে। দর্শকরা কিন্তু দেখতে চাচ্ছে। জুয়েল হানিফ থ্রোইনের মাধ্যমে আবারও চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির অনুকূলে থ্রোইন। সাগর ব্যাকপাস করলেন মোহিত হোসেন দীপ্ত, সেন্ট্রাল ডিফেন্ডার স্টপার ফুলব্যাক থেকে তিনি বল নিয়ে
টোকা দিয়ে বাড়িয়ে দিয়েছেন লেফট উইং থেকে ওখানে তরুণ বল পেয়েছেন, তরুণ বাড়িয়ে দিয়েছেন ওখানে মিনারুল কাটিয়েছেন কিন্তু হলো না, ক্যাপ্টেন রবজেল ক্লিয়ার করে দিয়েছেন। ওখানে 13 নম্বর জার্সিধারী সজীব শাহরিয়ার দীর্ঘদেহী খেলোয়াড়, এখনো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। আবারও চুয়াডাঙ্গার আয়ত্তে বল, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6, ওদিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ। বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে, থ্রোইন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির অনুকূলে সাগর থ্রোইন করলেন, সাগর থেকে ওখানে দিয়ে দিয়েছেন 2 নম্বর জার্সি যুবরাজ। 6 চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 6, মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহ 1। ওই একটা গোল পেনাল্টি থেকেই তারা লাভ করেছে। যাও চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 7 নম্বর গোলটা কখন হবে? 16 নম্বর জার্সিধারী জীবন থেকে সাগর কিন্তু উঠে এসেছেন, দিয়েছেন বিপজ্জনক জায়গায়, তরুণ গোল হবে এবং গোল! 7 আপ হয়ে গেল। সেই ব্রাজিল 1 জার্মানি 7 ব্যবধানে তরুণের নামের পাশে অবশেষে একটা গোল, আর মিরাজের এক বান্ডিল গোল। দেখুন এই জায়গাটা কিন্তু সবটাই হলো মিরাজের। এটা দেখুন এই যে এই গোলগুলো সব মিরাজের। একটু আলো স্বল্পতা, তারপরেও আপনাদের দেখাচ্ছি আলোক স্বল্প। এই যে দেখুন, এটা হলো মিরাজের গোল, 6টা গোল আর একটা তরুণেরই সাথে শেষ বার্ষি, অর্থাৎ স্কোর সেই ঐতিহাসিক স্কোর চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 7, অর্থাৎ জার্মানি 7 আর ব্রাজিল 1। মানে মোবারকগঞ্জ সুগার মিল কালীগঞ্জ ঝিনাইদহ 1, চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি 7। এই খবর জানিয়ে আগামী শুক্রবার 12 তারিখ এই মাঠে কিন্তু আপনারা দেখতে পাবেন দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ খেলবে কুমারখালী কুষ্টিয়া এবং গাংনী মেহেরপুর। এই 2 দলের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। তবে শেষ বেলায় ভিক্টোরি সাইনটা আপনাদের একটু দেখাবো। ওখানে মধু ওস্তাদকে দেখুন, মধু ওস্তাদ ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, ওই যে ওস্তাদ এবং তরু ভাই দুজনকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে। তারা আজকে 6-7-1 ব্যবধানে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে চলে গেল। আমি বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা, দেখা হবে আবারও ফুটবলের সেই জমজমাট আসর নিয়ে। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।